কবি বলেছেন, তোমার ভাগ্যে যদি না থাকে তাহলে তোমার চাকা ঘুরবে না। ভাগ্যে না থাকলে তোমার কিছুই হবে না। এবং সেটাই যেন পিএসজি হারে হারে টের পেলো গতকালকের ম্যাচে। তারা সেকেন্ড লেগ ঘরের মাঠে তারা হারলো 1-0 গোলে ব্রুসিয়া ডটমুন্ডের কাছে। এবং ব্রুসিয়ার মাঠে হেরে আসছে, এখানেও তারা ঘরের মাঠে হারলো। কিন্তু আমরা যদি সিনারিওটা দেখি হচ্ছে গ্রুপ স্টেজে, গ্রুপ স্টেজ তো এই ব্রুসিয়ার গ্রুপেই পড়ছিল পিএসজি। বাট সেখানে ব্রুসিয়া ডটমুন্ডকে তাদের মাঠে ড্র করে আসছে, নিজেদের মাঠে 2-0 গোলে দিচ্ছে। কি চমৎকার ম্যাচ পিএসজি খেলে সেমিফাইনালে উঠছে, দাপট দেখা বার্সেলোনাকে হারায় আসছে। একটা অসাধারণ অন্যতম দুরন্ত একটা দল ছিল এবং সবাই ভাবে নিছিল পিএসজি এবার ফাইনাল খেলবে। পিএসজি দলটা একটা ব্যালেন্স টিম, বাট আমি বলছিলাম পিএসজি এমন একটা টিম, তাদের কোনো বেল বেরেক নাই। তারা কখন কি করবে এটা বোঝা যায় না। যার কারণে তারা গতকালকে ম্যাচটা ঘরের মাঠে হারলো। এবং লুই এনরিকের প্ল্যানটা সলিড ছিল কিন্তু এক্সিকিউশনটা মাঠে হয় নাই। আবারই বলি, প্রথম থেকে ভাগ্য বিধাতার নামে একটা কিছু আছে, সেটাই তাদের কাছে গতকালকে একদম পরম শিক্ষা তাদেরকে দিল। টোটাল ম্যাচ জুড়ে আধিপত্য, আক্রমণ সবকিছু পিএসজি ছিল, ধারালো, ভয়াবহ, খুবই ভয়াবহ। 70% বল দখল করে 30টা অ্যাটেম্প শট করছে। 30টা শট করছে, 30টা অ্যাটেম্প করে 5টা ওয়ান টার্গেট শট, 4 থেকে 5টা বারে লেগে চলে আসছে। সাইড বার উপরের বারে লেগে 4টা বল চলে আসছে, যেখান থেকে ন্যূনতম পিএসজি কালকে কমপক্ষে 4টা গোল পেয়ে যায়। বাট হয় নাই, কিছুই হয় নাই ভাই, ভাগ্যে তাদের ছিলই না। গতকালকে ম্যাচটা তাদের ভাগ্যে নাই, কোনোভাবেই নাই। যদি থাকতো তাহলে এমন তো হতো না, এমন তো হতো না। তবে তারপরেও আমি এখানে ক্রেডিট দিব হচ্ছে ব্রুসিয়া ডটমুন্ডের ডিফেন্সদের। অসাধারণ করছে, বিশেষ করে নিকো এবং হচ্ছে ম্যাট হ্যামেলস অসাধারণ। হ্যামেলসের গোলে তো তারা জিতছে, 50 মিনিটে গোলে হ্যামেলসের গোলে জিতছে, যখন ফার্স্ট হাফটা আসলে পিএসজি কোনো গোল আদায় করতে পারে নাই, বা তারা তাদের সুযোগগুলো কাজে লাগে নাই, তাদের আক্রমণগুলো নস্যাৎ হয়েছে। পিএসজির আক্রমণ সবসময় মানে তাদের গোল বার অথবা গোলকিপার অথবা ডিফেন্স আটকায় দিছে। সেকেন্ড হাফ তারা কিন্তু পাগল হয়ে গেছিল। সেকেন্ড হাফে বিশেষ করে উসমান ডেম্বেলে এবং এমবাপ্পে, এমবাপ্পেকে কিন্তু আমরা খুব একটা বেশি দেখি নাই, খসড়া ভাবে আসলে মাঝে মাঝে দেখছি। ওই যে আক্রমণ অ্যাটেম্পটা আপনার এমবাপ্পে করে, সেটা কিন্তু গতকালকে আমরা কিন্তু পাই নাই। ওই অ্যাটেম্পটা মানে এমবাপ্পে একটা থ্রেট, ওইটা কিন্তু কালকে ছিল না, খুব কম ছিল। যার কারণে মনে হয় পিএসজি আরো বেশি পিছায় গেছে। বাকি কাজটা করছে ভিতিনা, বাকি কাজটা করছে নুনো মেন্ডিস, বাকি কাজটা করছে উসমান ডেম্বেলে। তবে যখন প্লেয়ার চেঞ্জ করে তখন বারগুলো নামার পর কিন্তু পিএসজির অবস্থা চেঞ্জ হয়ে গেছিল, মনে হচ্ছিল ম্যাচটা বের হয়ে যাবে। তারপরও আসলে বের হয় নাই, কোনোভাবে বের হয় নাই। এবং পিএসজির যে টিমটা আমরা দেখছি ভাই, পিএসজির এই টিমটা একটা চমৎকার স্ট্রং এবং ব্যালেন্স টিম। তারপরেও আমি আসলে বেল ছাড়া ব্রেক বলি কেন, কারণ এই টিমের আসলে ওই মানে যতই ভালো থাকুক না কেন, তাদের মেন্টালিটি নাই, যে উইনিং মেন্টালিটি, মানে তাদের যে আসলে প্ল্যান, তাদের প্ল্যানটা আসলে কি, তারা প্ল্যানটা কি, তারা গোল করবে, ম্যাচটা জিতবে বা কয় গোলে জিতবে, বা তারা কোন প্ল্যানে কোন সেন্সে খেলবে। অনেকটা বার্সেলোনার মতো, অনেকটা বার্সেলোনার মতো, বার্সেলোনার কোনো প্ল্যানই নাই যে কি করবে তারা। সেমভাবে পিএসজির কোনো প্ল্যান নাই, তো থাকতো তাহলে এই ম্যাচটা তারা কখনো কোনোভাবে হারতো না। এবং কোনোভাবে তাদের চ্যাম্পিয়ন লিগের ফাইনাল ছাড়া ভাই খেলে না, নিশ্চিত ফাইনাল খেলে। তাদের যদি আপনি টোটাল গতকাল লেগে তাদের স্টার্টিং ইলেভেনটা দেখেন, চমকে যাবেন। বর্তমান ইউরোপের অন্যতম সেরা একটা তাদের লাইন আপ। গোলকিপার দোনারুম্বা, দোনারুম্বার মতো গোলকিপার আছে। ডিফেন্স দেখেন, আশরাফ হাকিমি, মার্কুনোস, বেরাল্ডো, নুনো মেন্ডিস, সলিড, খুবই সলিড। এবং তারা সত্যি সলিডই কাজ করছে। তারা কোনোভাবে আসলে ব্রুশিয়াকে আক্রমণ করতে দেয় না, একটা গোল ছাড়া কোনোভাবে তারা সুযোগ তৈরি করতে দেয় না। ব্রুশিয়া এমন করে সুযোগ তৈরি করতে পারে না ভাই, গোলটাই পাইছে হ্যামেলস, আর কোনো সুযোগ কিন্তু আমার তৈরি করতে পারে না, কোনো থ্রেট কিন্তু করতে পারে না। মিডফিল্ডে ভিতিনা, এমিরি, তারপরে যদি দেখেন রুইস, তারা চমৎকার ভাবে আসলে ট্যাকেল করছে। মিডফিল্ডে তারা চমৎকার মেনটেন করছে। আমি পিএসজি কে এখানে ক্রেডিট দেবো, পিএসজির মিডফিল্ড দুর্দান্ত ছিল, দুর্দান্ত ভাই, একদম মাথা নষ্ট। আক্রমণ ভাগ যদি দেখেন, শুধুমাত্র গানজালো রামোস ছাড়া এমবাপ্পে এবং হচ্ছে ওসমান ডেম্বেলে তারা সর্বোচ্চ ট্রাই করছে, বাট তারপরেও কাজ হতো। তবে আমার মনে হয় একটা মিস্টেকের জায়গা ছিল, সেটা হচ্ছে গানজালো রামোসের জায়গায় শুরু থেকে যদি আপনার বার্কোলাকে শুরু করাতে পারতো, তাহলে আমার মনে হয় রেজাল্টটা ডিফারেন্ট হতে পারতো। সেটা হয় নাই। আহ, সেটা কিন্তু হলে ভালো হতো, পিএসজির জন্য ভালো হতো। পিএসজির আক্রমণ অ্যাটেম্প গুলো শুধুমাত্র ফলস ছাড়া সলিড হয় না, এক্সিকিউশনটা হয় নাই। আপনার যদি দেখেন তাদের কোচ হচ্ছে আপনার তাদের পিএসজির যিনি কোচ লুই এনরিকে, তার প্ল্যানটা সলিড ছিল, তার খেলার ধরনটা ঠিক ছিল, কিন্তু আসলে আলটিমেট যে জিনিসটা, যে লক্ষ্যটা, যে গোলটা, সেটা হচ্ছিল না। ভাগ্য তাদের কোনোভাবে পক্ষে ছিল না। এত এত আক্রমণ, 12টা কর্নার পাওয়া,
30টা অ্যাটেম্প করা, এত এত কিছুর পরেও এত ভালো টিম নিয়ে যদি আসলে গোলবার এবং গোলকিপার এবং ভাগ্য যদি আসলে পক্ষে না থাকে, তাহলে কিভাবে আসলে একটা দল ফাইনালে ওঠে? কিভাবে ফাইনালে ওঠে? যখন মেসি নেইমার এমবাপ্পে একসাথে খেলছে তখনও উঠতে পারে নাই, এখনো উঠতে পারলো না। আর আসলে সত্যি কথা বলতে নাসের আল খেলাইফির হয়তো বা এই যে স্বপ্নটা দেখা, পিএসজির হয়ে চ্যাম্পিয়ন লিগ জিতে এই স্বপ্নটা দেখাই মনে হয় আসলে ভুল ছিল। তা নাহলে এমন হওয়ার কথা না, এমন আর কোনো কথা না। যেখানে চান্স পেয়েই চান্স পেয়ে একটাতে গোল করে দেয় আপনার বরুসিয়া ডর্টমুন্ড, সেখানে পিএসজি 5টা ক্রিয়েটিভ চান্স পাইছে, 5টা সলিড চান্স পাইছে, 5টা থেকে নটা সিঙ্গেল গোল, 4টা গোল হয়, সেই 4টা গোলের একটাও তারা করতে পারে নাই। মানে চিন্তা করেন, তাদের মাথার উপর দিয়ে সব গেছে, তাদের মাথায় আসলে তাদের কিছু ছিল না। কি থাকবে ভাই, ভাগ্য যদি এমন বিধ্বস্ত করে, একটা বল বার লাগতে পারে, দুইটা চারটা বল বার লাগছে ফিরে আসতে ঘরের মাঠে, ঘরে দর্শক, আমাদের দর্শক, সব নিজেদের দর্শক, তাদের সামনে যদি এমন হতাশ হয়, সত্যি খারাপ লাগে। এবং সত্যি খারাপই লাগছে গতকালকে ম্যাচটা দেখার পর। অসাধারণ খেলছে পিএসজির, খেলাতে কোন রকম ভুল ধরতে পারবেন না, শুধুমাত্র গোল বার শট ছাড়া বা গোল ছাড়া পিএসজির খেলা ভুল ধরতে পারবেন না। পিএসজি চমৎকার খেলছে, রিয়েলি অসাধারণ খেলছে। বাট ওই যে শেষমেশ আসলে এক্সপিরিয়েন্সের কাছে হারছে। ব্রুসিয়া ডর্টমুন্ড এক্সপিরিয়েন্স একটা টিম। আমি প্রথমে বলছিলাম যে ভাই ব্রুসিয়া ডর্টমুন্ড এই ম্যাচটা বের করে নিবে, তারা যে এক গোলে আগায় আছে। বাট যদি পিএসজির মাঠে তারা ক্লিন শিট একটা রাখতে পারে, তাহলে কিন্তু ম্যাচ ফিনিশ করবে, এবং সেটাই তারা করছে। তারা টোটাল পরিপূর্ণভাবে ডিফেন্সটা ক্লিয়ার রাখছে। ভাগ্য তাদের সাথে ছিল, সবচেয়ে বড় কথা তাদের ভাগ্য সাথে ছিল। যতই ডিফেন্স ঠিক করুক না কেন, হ্যাঁ, বল যদি 12 জন লাগতো, বল যদি 2টা গোলে ঢুকতো, তাহলে তাদের করার কিছু থাকতো না। তারপর ওই যে ভাগ্য এবং এক্সপিরিয়েন্সই তাদের কাজে লাগছে, যার কারণে এই ম্যাচটা তারা ম্যাট হ্যামেলসের একমাত্র গোলে পিএসজি কে, একটা দুর্দান্ত দলকে, ইউরোপের একটা অন্যতম সেরা দলকে তারা হারায়া অ্যাগ্রিগেটে 2-0 গোলে তারা চ্যাম্পিয়ন লিগের ফাইনালে চলে গেল। সে 2013 সালের পর প্রায় এক যুগ পরে আবারও চ্যাম্পিয়ন লিগের ফাইনালে ব্রুসিয়া ডর্টমুন্ড, জার্মানির ক্লাব। এখন নেক্সট ম্যাচ আজকে রাত্রে রিয়াল এবং বায়ার্ন মিউনিখের, এবং এখান থেকে যদি বায়ার্ন মিউনিখ জিতে যায়, তাহলে কিন্তু আগের সেই ম্যাচ, সেই ক্লাসিকো একটা হতে যাচ্ছে, জার্মান ক্লাসিকো 2013 সালের মতো বরুসিয়া এবং বায়ার্ন মিউনিখ। দেখা যাক কি হয়, আসলে হয় কি না হয়। বাট এমন হতে পারে যে রিয়াল মাদ্রিদ এবং বরুসিয়া, রিয়াল সেই প্রতিশোধটা নিবে। অনেক কিছু হতে পারে, অনেক কিছু নাও হতে পারে। আজকে ম্যাচটা হবে হচ্ছে রাত্রে, দেখবো সবাই। তবে আহ গতকালকের ম্যাচটা যেটা শেষ হলো, সেকেন্ড লেগ সেমিফাইনাল উয়েফা চ্যাম্পিয়ন লিগের, ব্রুসিয়া ডর্টমুন্ডের কাছে সত্যি কথা অর্থে হতাশি ভাবেই আসলে হারলো পিএসজি। এবং এই হারটা পিএসজির মেনে নেওয়ার পক্ষে পসিবল না, আসলে পসিবল না, কারণ তারা দুর্দান্ত খেলছে। তারপরেও যেহেতু ফুটবল হার জিত আছে, এবং সেই হার জিতেই হারলো পিএসজি, জিতলো ব্রুসিয়া ডর্টমুন্ড, এবং ব্রুসিয়া ডর্টমুন্ড ওয়েম্বলির ফাইনালে। সো এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালাম।